হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো 16ই জানুয়ারি। তো আজকে হলো আমাদের বাড়িতে আর কি শাশুড়ি মায়ের শ্রাদ্ধের কাজ করা হবে। তো এর আগের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করেছিলাম। প্যান্ডেল হয়ে গেছে, বাজার ঘাট, সবজি বাজার, মুদিখানার বাজার, গ্রসারি আর কি যা যা লাগে, শ্রাদ্ধের বাজার ঘাট সমস্ত হয়ে গেছে। তো এই দেখো সকালে এসে জল দিয়ে গেল। এখানে 5 ড্রাম জল আছে, জলটা না হয়েছে। তো ঘুম থেকে উঠে আর কি আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ব্রাশ করা, মুখ টুক ধোয়া, ঘর ঝাড় দেওয়া সমস্তটা হয়ে গেছে। তো এই যে গামছা নিয়ে এখন যাচ্ছি বাড়িতে স্নান করতে, কারণ আমার নতুন শাড়ি, সায়া, ব্লাউজ, মানে নতুন যেগুলো বস্ত্র পরে শ্রাদ্ধ হতে বসতে হয় আর কি, সেগুলো বাড়িতে রাখা আছে মায়ের কাছে। ওগুলো তো নিয়ে আসিনি, ধরতেও পারবো না। তো এখন গিয়ে স্নান করে ওগুলো পরে একবারে আসবো। আমি আসলে তারপরে হাজব্যান্ড যাবে, কারণ এখানে অনেক জিনিসপত্র আছে, ফাঁকা বাড়ি রেখে যাওয়াটা ঠিক হবে না, সেই জন্যই। মাসি আসবে একটু পরে, মাসি আসলে আর কি মাসিকে দিয়ে ওগুলো আনতে হবে, কারণ আমরা ধরতে পারবো না। তারপর পুজোর জিনিসগুলো মার কাছ থেকে গিয়ে নিয়ে আসতে হবে, সবই মাসি এনে দেবে। মাসি আসবে, স্নান করে আসছে আর কি। তো চলো আমি গিয়ে স্নানটা সেরে একদম রেডি হয়ে আসছি। আর হাজব্যান্ডে যে ঘরে আছে, আমি আসলে তারপরে ও স্নান করতে যাবে। চলো যাই। তো এই দেখো বাড়িতে আসলাম, রেডি হলাম, যাচ্ছি। তো বাড়িতে এসে রেডি হয়ে যেতে যেতে দেখো এখানে ঠাকুরমশাইও চলে এসেছে। আর তারপরে আমার পিসি এসেছে, পিসিকেই বললাম আর কি তুমি একটু সব গুছিয়ে দাও, কারণ শ্রাদ্ধের কাজে আর কি অনেক কিছুই লাগবে। যেমন হচ্ছে এই দেখো আম গাছের ডাল, কলা পাতা, কলার ডোঙ্গা, তারপরে নিম পাতা, আরও অনেক কিছু। তো সেগুলোই গুছিয়ে দিচ্ছে। আরও আসলাম, এই যে কাঁচা দুধ, একটা সাদা কাপড়, এক মাদুর, এগুলো নিয়ে যাওয়ার জন্য। আর এই যে একজন বায়না করছে ঘুম থেকে উঠে, ও যাবে, আইদিকে ও যাবে। তো ওকে এখন একটু নিয়ে যাচ্ছি দেখাতে, এখনও কিছুই রেডি হয়নি, এসে তারপর স্নান করবে। চলো, খুচরা পয়সা দিতে হবে, নিয়ে যাচ্ছি। আর এই দেখো এটা আজকে হাজব্যান্ড গুছিয়েছে বিছানা। তো এদিকে আমিও রেডি হয়ে গেছি, আর এদিকে দেখো হাজব্যান্ডও স্নান করে একদম রেডি হয়ে গেছে। আর এদিকে মোটামুটি গোছানো সব কিছু কমপ্লিট। পিসি গুছিয়েছে, আর কিছুটা মাসি এসেও গুছিয়ে দিয়েছে। তো সবাই মিলে আর কি গোছানো হয়ে গেছে। আর আমি তো এখন মানে শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত কিছুই ধরতে পারবো না, তো ওরাই গুছিয়ে দিচ্ছে। আর এখানে দূর্বা লাগবে জন্য মাসি দূর্বা তুলে দিচ্ছে, মেয়েও আর কি সাথে মাসির সাথে আর কি তুলছে। আর এদিকেও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো যারা রান্না করবে, সেই রান্নার মাসিরাও কিন্তু চলে এসেছে। তো হচ্ছে ওই বাড়িতে সব জিনিস নেই, আবার আসলাম। শান্তির জল তিলদান হয়ে গেছে ওই বাড়িতে, এই বাড়িতে দোকানে শান্তির জল ছিটালাম, ছিটিয়ে এখন আবার যাচ্ছি। চলো। তো এদিকে দেখো আমি 2 কাপ চা বানালাম, আর দুধটাও জাল দিচ্ছি। তো 2 কাপ চা নিয়ে আর কি ঠাকুরমশাইদের দেবো, কারণ ওদের আর কি প্রথম শ্রাদ্ধে বসে তিলদান হয়ে গেছে। তো এখন ওরা একটু ব্রেক দিয়েছে, তো ব্রেক টাইমের জন্য আর কি চাটা নিয়ে ঠাকুরমশাইদের দুজন ছিল, তো ওদের দুজনকে দিলাম। তো ওরা চা খাচ্ছে। আর এদিকে দেখো আমার মেয়েও স্নান করে রেডি হয়ে চলে এসেছে। তো পিসি গিয়ে আর কি নিয়ে আসলো। তো যা যা আর কি জোগাড় করতে হচ্ছে, অনেক কিছুই লাগছে, একটা শ্রাদ্ধ করতে তো প্রচুর জিনিস লাগে। তো এর আগেও সব কিছু কেনাকাটা ছিল, তারপরও যেগুলো আর কি বাড়ির থেকে গোছানো হয়, তো সেগুলো মানে করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। আসলে আমাদের তো করার সেরকম লোক নেই, আমি আর হাজব্যান্ড দুজনেই ধরতে পারবো না। তো সেই জন্য আমার পিসি আর মাসি দুজনে মিলেই আর কি ওরা গুছিয়ে দিয়েছে। তো তারপরে দেখো এদিকে হাজব্যান্ড শ্রাদ্ধে বসে গেছে। তো ফার্স্ট যে শ্রাদ্ধ, তো সেটাতে আর কি বসেছে। তো প্রথমটা ওরই আর কি, তারপরে আমাকে আবার ডাকবে। আর তিলদান হয়ে গেছে, তিলদান হয়ে ওকে একটুখানি ব্রেক দিয়েছিল। ওই টাইমেই আর কি ঠাকুরমশাইদের চাটা বানিয়ে দিয়েছিলাম। তো চা খেয়ে এখন দেখো ওরা আবারও শ্রাদ্ধে বসেছে। এই যে সিঁদুর পরে যেতে বললো ঠাকুরমশাই, আমার কাজ আছে, সিঁদুর পরে আসলাম। চলো যাই এবার। পরে এদিকে দেখো আমি এবার বসেছি, আর এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছে, খুব সুন্দর করে ভিডিও করেছে। ওকে বলেছিলাম আর কি একটু দেখাতে, মানে ফার্স্ট টাইম হাজব্যান্ডের পর আর কি সেকেন্ডে আমি বসেছি। তো এখানে আর কি অনেক কিছু দান করার থাকে, তো সেগুলো আর কি ঠাকুরমশাই মন্ত্র বলে দিচ্ছিল, আমি সাথে সাথে করছিলাম। তো তারপরে
মানে আমার হয়ে যাওয়ার পর আবার আমার মেয়েও বসবে, তোমরা দেখতে থাকো। আমাদের তিনজনেরই কাজ আছে, সবথেকে বেশি কাজটা তো হাজব্যান্ডেরই আছে। আর তারপরে এই যে আমার হয়ে গেছে, অনেকক্ষণ লেগেছে আর কি। তো আমার হয়ে যাওয়ার পর এই যে দেখো আমি এবার একটু ক্যামেরা করে দিচ্ছি, আমার মেয়ে বসেছে এবার। তো ও স্নান করে এসেছিল, তো নতুন জামা পরে, তো ওকে বসিয়েছে এবার মন্ত্র বলার জন্য। ও হাতের মধ্যে ফুল নিয়ে দেখো কি সুন্দর করে কিন্তু মন্ত্র পাঠ করছে। তো এদিকে ওর হয়ে যাওয়ার পরে আমি আবার ঠাকুরমশাইদেরকে চা বানিয়ে দিয়েছিলাম। তো মানে ব্রেক আর কি ছিল, তো ওইটুকু টাইমের মধ্যে ওদেরকে চা বানিয়ে দিয়েছিলাম। তো ওরা চা খেয়েছে, এদিকে আমরাও কিন্তু চা খেয়েছি। চা খেয়ে তারপরে দেখো, কারণ সকাল থেকে তো মানে সবাই না খাওয়া, তো হাজব্যান্ডকে কফি বানিয়ে দিয়েছিলাম, ও তো চাটা অতটা খায় না, কফি দিয়েছিলাম আর আমি চা খেয়েছিলাম। তো তারপরে এদিকে দেখো রান্নার আবার গোছানো মোটামুটি হয়ে গেছে। আর তিলদান হয়ে গেলে তো রান্না বসানোই যায়, মানে আগুন জ্বালানো যায়। তো তিলদান হয়ে যাওয়ার পর আমি সব জায়গায় শান্তির জল ছিটিয়ে দিয়েছি, এই বাড়িতে, আমার বাপের বাড়িতে, কারণ মেয়ে ওখানে ছিল তো ওখানেও দিয়েছি, তারপর দোকানে দিয়েছি, সব জায়গায় শান্তির জল ছিটিয়ে দিয়ে তারপর ওদিকে ওরা রান্না করছে। আর আমার মেয়ের কাজ হয়ে যাওয়ার পর দেখো ও কিন্তু এখানে কি সুন্দর দই খাচ্ছে বসে বসে। আর ঘরে হচ্ছিল গীতা পাঠ, তো মাসি আরও দু একজন আর কি একটু বয়স্ক যারা, তারা আর কি গীতা পাঠ শুনছিল। আর এদিকে দেখো রান্নাবান্না কিন্তু হচ্ছে। তো কি হচ্ছে অবশ্যই তোমাদেরকে পরে বলবো। আর এবার আবার সেকেন্ড টাইম আর কি হাজব্যান্ড শ্রাদ্ধে বসেছে। আর এখানে গীতা পাঠে সবাই এক এক করে আর কি শুনছিল। তো তারপরে দেখো আমার পিসি এসেছে, মা আসতে একটু লেট হয়ে গেছিলো, কারণ যেহেতু বাড়িতে আমরা বারবার যাচ্ছিলাম সেই জন্য জিনিস আনতে। তো ওরা আসলে এদিকে আমাদের শ্রাদ্ধ হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে গেলেন। আর এদিকে দেখো দাদা এসেছে, মানে আমার হাজব্যান্ডের যিনি মালিক আর কি, ওই দাদাও এসেছে, নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে। আর এখানে দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছে, মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো আমার ভাই বসেছে আর পিসিরা বসেছে, আমার মেয়ে পৃথা, ওরা সবাই মিলে বসেছে। তো তারপরে আমার মাকেও বললাম বসে পড়তে, মা বসেছে, শিলিগুড়ির দাদা, তো ওরা সবাই বসেছে। তারপরে আমার জামাইবাবু আর জামাইবাবুর বাবা এসেছিলো, তো ওদেরকেও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গীতা পাঠও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে মায়ের এদিকে খাওয়া হয়ে গেছে, তো মা এখানে পায়েস বানানোর জন্য বসেছে, পিঠে পায়েস এসব বানাতে হবে, তো ওটাই করছিল মা। আর এদিকে দেখো আমাদের শ্রাদ্ধ তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখানে গীতা পাঠ বিকেল অবধি হয়েছে। তো তারপরে গীতা পাঠ হয়ে গেছে, তো ঠাকুরমশাইরা কিছু ভাত বা অন্য কিছু খায়নি, ওদেরকে দই মিষ্টি দিয়েছি। তারপরে 11 টাকা করে দিয়ে হাতে আর কি গীতা দিয়ে প্রণাম করেছিলাম আমরা। আর এই সন্ধেবেলা দেখো এখানে সরাই করে যে খাবার দিতে হয়, তো ওটাই দিতে যাচ্ছিলাম। আমি জলটা নিয়েছিলাম আর হাজব্যান্ড খাওয়া নিয়েছিল। তো দুপুরে যা যা ছিল সব কিছু দেওয়া হয়েছে, সাথে শাশুড়ি মা যেটা যেটা ভালোবাসতেন তো সব কিছুই রান্না করে দেওয়া হয়েছে। যেমন হলো চা দেওয়া হয়েছে, খিচুড়ি, মাছের ঝোল, মাছ ভাজা, তারপরে পিঠে পায়েস সব কিছুই দেওয়া হয়েছে, কারণ সন্ধেবেলা আজকের দিনে তো যেটা যেটা ভালোবাসতেন সব কিছুই দিতে হয়। তো সেটা রেডি করে তারপরে দেখো এই যে আমরা নিয়ে আসলাম পুকুর পাড়ে, একদম ঠিক সন্ধে টাইমে আর কি। তো সরাটা নিচে রেখেছে আর আমি যে জলটা নিয়ে গেছিলাম ওটা দিল। তারপরে ধূপকাঠি মোমবাতি এসব জ্বালাতে হয়, তো সব কিছুই করা হবে। তো দিয়ে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে সরাটা খুলে তারপরে চলে আসতে হয়, পিছন ঘুরে তাকাতে আর হয় না। তো এটাই নিয়ম, তো এটাই আর কি করা হবে। আমরা সবাই মিলে গেছিলাম, মানে আমি, হাজব্যান্ড ও তো নিয়েই গেছিলো মাথায় করে, আমি, তারপরে আমার পিসি, আমার মেয়ে আর পৃথা, আমরা এই কয়েকজনে মিলেই গেছিলাম। খুব একটা দূরে না, আমাদের বাড়ির ঠিক অপোজিট সাইডেই একটা পুকুর আছে, তো ওই পুকুর পাড়ে আর কি সন্ধ্যের টাইমে গিয়ে আমরা দিয়ে এসেছিলাম। তো এই দেখো এখানে যা যা আর কি নিয়ম সেগুলো করে ধূপকাঠি আর মোমবাতিটাও জ্বালিয়ে দিয়েছে। তো দিয়ে তারপরে এবার সরাটা খুলে দেবে, খুলে দিয়ে তারপরে আমরা ওখান থেকে আর কি চলে এসেছি, আর ফিরে মানে উল্টো দিকে আর না তাকিয়ে চলে এসেছি। তো এসে তারপরে দেখো এখানে ঘরে এবার কীর্তন হবে রাতের বেলা, তো কীর্তনের জন্য সব কিছু রেডি করা হয়েছে। শাশুড়ি মায়ের ফটোটা বাইরের থেকে আবার এখানে নিয়ে আসা হয়েছে। তারপরে আমরা রেডি হয়ে 8:30 পর্যন্ত বসেই ছিলাম। 8:30টার দিকে কীর্তনের লোকেরা এসেছিল, কারণ ওরা পাশের মন্দিরে বৃহস্পতিবার করে কীর্তন করে, তো ওখানে করে তারপর আমাদের বাড়িতে এসেছে। আর এখানে দেখো শ্রাদ্ধে আমাদের যারা জিনিস দিয়েছে আর কি, জামা কাপড়, তো সেগুলো এভাবেই রেখে
রেখেছি, তোমাদের সাথে এর পরের ভিডিওতে শেয়ার করব। তো এই দেখো কীর্তনে চলে এসেছে। আর রাতের বেলা বেশি কেউ ছিল না, আমার মা, পিসি আর মাসি ছিল, যেই মাসি কাজ করে, আর আমরা নিজেরা আর পৃথা ছিল। তো কীর্তন করে তারা আর ভাত খায়নি রাতে, তাদেরকে মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছিল। তো যাই হোক, খুব ভালোভাবেই আর কি শাশুড়ি মায়ের শ্রাদ্ধের কাজটা আমরা সম্পূর্ণ করতে পারি। তো ওনার আত্মার শান্তি কামনা করি। তো কীর্তন শেষ হওয়ার পরে হাজব্যান্ড আতপ চাল দিয়ে সব রকম সবজি দিয়ে জাবড়া রান্না করে খেয়েছিল, আর আমি দুপুরে যা রান্না হয়েছিল সেটাই খেয়েছিলাম। তো আজকে দুপুরের মেনুতে ছিল, প্রথমে ছিল দই চিড়ে, তারপরে মুগ ডাল, বেগুনি, শুক্তো আর মটর, ফুলকপি, পনির দিয়ে মটর পনিরের তরকারি, আর চাটনি, দই মিষ্টি। তো এটাই ছিল আজকে খাওয়া দাওয়া। তো চলো আজকের মতো ভিডিওটাও এইটুকু। তো আবার দেখা হবে আগামীকাল তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, বাই বাই।